মুন্নির ল্যাপটপে অনিরুদ্ধর ছবি। ও রাইট, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। মেয়েটা যেমন শুনেছি, ওকে ভুল পথে চালনা করা খুব একটা কঠিন হবে না। হাই মুন্নি। ও মনি, এসো না। ভাবলাম তোমার সাথে একটু গল্প করি। তো কেমন ঘুরলে তোমরা বেনারসে? তবে যা সব কাণ্ড ঘটলো তার মধ্যে কিন্তু শুরুর দিকে তো খুব ভালোই কাটছিল, তাই না? ও বাই দ্য ওয়ে, তোমরা ছবি টবি তোলোনি? হ্যাঁ, ছবি তো তুলেছি, কিন্তু শুরুর দিকে, সেইগুলোই এখন দেখছিলাম। আমাকে দেখাবে না? হ্যাঁ হ্যাঁ শিওর, দেখো না। আসলে সোশ্যাল মিডিয়াতে ছবিগুলো পোস্ট করবো বলে এডিট করছিলাম, দেখো না। ওয়াও মুন্নি, আই মাস্ট সে তোমার ড্রেসিং সেন্স কিন্তু দারুণ। থ্যাংক ইউ। এগুলো তো সবই পুরনো জামা কাপড়। আজই ভাবছিলাম নতুন কিছু কিনবো, কিন্তু ও তাহলে শপিং এ চলো না। না না, কাম্মারা ফিরলে একসঙ্গেই যাব। এখন ঠাম্মি আর মেশো দাদু বারণ করলো যেতে। ও দ্যাটস স্যাড। না না, তেমন কোনো ব্যাপার না, কিন্তু কয়েকদিন পরেই না হয় যাব। ওকে, এই দেখো না এই ছবিগুলো। আচ্ছা মনে, কৃষ্ণার মধ্যে কেমন একটা রুরাল ব্যাপার আছে না? অনিরুদ্ধর মতন ছেলের সাথে ঠিক মানায় না। এ বাবা, না না মনি, এইভাবে ভাবছো কেন? এটা কিন্তু ফ্যাক্ট। আমার সেই কারণে তোমার সঙ্গে ওয়েভলেন্থটা বেশি ভালো মেলে। থ্যাংক ইউ। অনিরুদ্ধ, তুমি চাচির যত্ন নিও। মা যদি ভাইকে নিয়ে না ফিরতে পারে, মার মন ভেঙে যাবে। জানি কৃষ্ণা, চাচির দেখাশোনা করা, চাচির যত্ন নেওয়া, চাচি যাতে সুস্থ হয়ে ওঠে সেটা এখন আমার দায়িত্ব। তুমি বরং মাকে বলো উনি যাতে আশাহত না। তার মানে আমি ঠিক দিকেই এগোচ্ছি। এই ছেলেকে ফলো করলেই কৃষ্ণার চাচিকে আমি খুঁজে পেয়ে যাব, আর একবার ওই মহিলাকে হাতের নাগালে পেয়ে যাই, শেষ করে দেব, সব শেষ করে দেবো শ্যামা। তোমার আশা ভরসা, এমনকি তোমাকেও। তোমার ছেলেকে তুমি কোনোদিনও জানতে পারবে না, মরেও শান্তি পাবে না তুমি।
আচ্ছা মনি, তুমি চাইলে কিন্তু আমার সঙ্গে পার্টিও করতে পারো। ডোডো অবশ্য এইসব ব্যাপারে বেরোসে, কিন্তু আমি আর তুমি তো পার্টি করতেই পারি, তাই না? শিওর, আই উড লাভ দ্যাট। আমরা দুজনে পাজামা পার্টি করব। ও মা, আমি তো ভাবলাম অনিরুদ্ধকেও ডেকে নেব। আর ওর সামনে তুমি নিশ্চয়ই ঠিকঠাক ড্রেস আপ করবে। দেখো মন্নি, অনিরুদ্ধ কিন্তু আমাদেরই ক্লাসের, আর অনিরুদ্ধর আমাদেরকে জয়েন করতে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। আর কৃষ্ণাও তো নেই এখন। হ্যাঁ, আমি অনিরুদ্ধকে একবার জিজ্ঞেস করে দেখব। আই হোপ ও জয়েন করবে। ওকে, তোমাদের ঘাটের ছবিগুলো? হ্যাঁ হ্যাঁ, সব দেখাচ্ছি। এই দেখো মনি। লোক, আমি তোমায় এইমাত্র বললাম না অনিরুদ্ধর মতন ছেলেকে কৃষ্ণার পাশে মানায় না। দেখো তোমাদের দুজনকে কত ভালো দেখাচ্ছে। হ্যাঁ সৃজনী, এসো না। বিজি? না না, বলো। না, তেমন ইম্পর্টেন্ট কিছু না। অ্যাটলিস্ট তোমার কাছে তো ইম্পর্টেন্ট নাই। সৃজনী, তুমি আমার সাথে ফর্মালিটি করছো? তোমার জন্য তো ইম্পর্টেন্ট, তুমি বলো না। না না, আমি বেনারসের কিছু ছবি এডিট করছিলাম। আমাদের একসঙ্গে কয়েকটা ছবি আছে, আমি ভাবলাম সেগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব। তোমার কোনো আপত্তি নেই তো? আমার কেন আপত্তি থাকবে, তুমি করো, শিওর। থ্যাংক ইউ। ও অনিরুদ্ধ, শোনো না, মনি বলছিল পার্টি করবে বাড়িতেই, আমরা তিনজন। পার্টি বাড়িতে এখন? হ্যাঁ, কেন তোমার কি আমাদের সাথে পার্টি করতে সমস্যা আছে? না সৃজনী, ব্যাপারটা ওরকম না। তুমি তো জানোই ঠাম্মির এখন মুড অফ, এই মুহূর্তে বাড়িতে। দেখো অনিরুদ্ধ, বাড়িতে তো সমস্যা লেগেই থাকবে। এখন আমিও চেষ্টা করছি কাম্মা আর পাপার পাশে থাকার। দেখো জীবন তো থেমে থাকে না, আমরা এতদিন এত টেনশনের মধ্যে ছিলাম, এখন একটু এনজয় করব না? সবই বুঝতে পারছি, কিন্তু কালকেই তো কৃষ্ণার গানের কম্পিটিশন, তো আমি ওটা নিয়েও একটু। কেন অনিরুদ্ধ, তুমি ভরসা করো না? অবশ্যই করি সৃজনী। তাহলে অনিরুদ্ধ ডোন্ট ওয়ারি, কৃষ্ণার কম্পিটিশন খুব ভালো হবে। কৃষ্ণা আসলে আমরা আরেকটা পার্টি থ্রো করবো, ওকে? হ্যাঁ মানে সৃজনী, আমরা ওই পার্টিটাই করি না। না না অনিরুদ্ধ, এখন হ্যাঁ না এরকম করো না তো। আমি মনিকে কি বলেছি তুমি তুমি আমার ইন্টারেস্টেড কথাটা শোনো, না? আমি তোমার আর কালকের কোনো কথা কম্পিটিশনটা শুনতে হোক, না। অনিরুদ্ধ তারপরে প্লিজ।
সৃজনী, তুমি ঠিক আছো তো? লাগেনি তো তোমার? সৃজনী, আই এম রিয়েলি সরি। সৃজনী, আমি না ধরলে তুমি পড়ে যেতে, তোমার লাগতো, তাই। হোপ ইউ ডিডন্ট মাইন্ড। অনিরুদ্ধ, তুমি খুব কেয়ারিং। তোমাকে যে লাইফে পেয়েছে সে ভীষণ লাকি। কালকের দিনটা ব্যাস, তারপরেই কলকাতায় ফিরে যাব। গানের অনুষ্ঠানে জিতলে বাড়িতে আবার অনুষ্ঠান হবে, উৎসব হবে। এবার পাড়ার পুজোতে আবার কত দায়িত্ব নিতে হবে আমাকে। ছোট কর্তাও নেই, কি যে করি। তার মধ্যে আবার ডোডো সিঞ্জিনের বিয়ে আছে, নিশ্চয়ই আমাকে ছাড়া কোনো প্ল্যানিং করেন। কখন যে কি করবো না কিচ্ছু বুঝতে পারছি না। মা, মা, শিবা, আয় ভেতরে। কিরে, এত রাত হয়ে গেছে, তুই এখনো ঘুমোসনি? হ্যাঁ, ঘুমোসনি কেন বাবা? ঘুম আসছে না মা। মা, ঘুম আসছে না মানে? কি হচ্ছে? শরীর টরীর খারাপ লাগছে? একটু দুধ গরম করে এনে দেবো, খেলে দেখবি ভালো লাগবে। হ্যাঁ, আমার শরীর ঠিক আছে মা। এই শরীর জীবনে অনেক অত্যাচার সহ্য করেছে, সহজে কিচ্ছু হবে না মা। শিবা, কি হচ্ছে বাবা? মন খারাপ? টাকা এদিকে, টাকা আমার দিকে। কি হয়েছে? বোন ঘুমাচ্ছে মা, আমি এখন আসি। দাঁড়া শিবা, কি লুকোচ্ছিস মায়ের কাছ থেকে? এদিকে দেখ, কি লুকোচ্ছিস বল? কি হয়েছে? শিবা, কি হয়েছে বাবা? তোর চোখে জল কেন? কি হয়েছে বাবা? মাকে বলবি না? বল না মাকে, কি হয়েছে বল। মা, বল না বাবা, আমি শুনছি তো, বল। মা, কিছুদিন পর তো তোমাদের হয়তো আসল ছেলে, হয়তো না, নিশ্চয় নিশ্চয়ই কিছুদিন পর তোমার আসল ছেলে ফিরে আসবে। তারপর থেকে তো তোমাদের পরিবারে এই শিবার আর কোনো প্রয়োজন থাকবে না, তাই না? তখন তো তোমাকে ছেড়ে, তোমাদের সবাইকে ছেড়ে আমাকে অনেক দূরে চলে যেতে হবে।
তোকে কে বলেছে শুনি? আমি জানি তো, এটা তো আমার সত্যিকারের পরিবার নয়। আমার তো আশা করাই উচিত নয় তোমরা আমাকে সারা জীবন কাছে রাখবে। আসলে কি বলো তো মা, আগে বাবা মা পরিবার কি জানতাম না, বুঝিনি কখনো। কিন্তু এখন যখন সবটা পেয়েছি, আমি জানি না মা তোমাদেরকে ছেড়ে আমি কি করে থাকবো। তাই আর সেই জন্য তুই না ঘুমিয়ে রাত জেগে কাটাচ্ছিস? এতদিনে মাকে এই চিনলি? বাবা, জন্ম দিলেই কি শুধু মা হওয়া যায়? আর এই সন্তানের আসল নকল এগুলো আবার কি? সন্তান যে সন্তানই হয় রে, মায়ের বুকের ধন, বুকের পাঁজর। আর তুই আমার বুকের একটা পাঁজর, বুঝলি? তোকে সরিয়ে দিলে যে আমি নিজেই অসম্পূর্ণ হয়ে যাব বাবা। তুই আমাকে মা বলে মেনে নিতে পারছিস না, তাই না? যদি মেনে নিতে পারতি তাহলে কোনোদিনও চলে যাওয়ার কথা ভাবতে পারতি, কোনোদিনও না। মা, আমি তো অন্যের জায়গা দখল করে বসে আছি। সে এসে গেলে তো তার জায়গা আমাকে ছেড়ে দিতেই হবে। শিবা, বাবা, কেউ কারোর জায়গা দখল করতে পারে না রে। কৃষ্ণ সবার জন্য আলাদা আলাদা জায়গা তৈরি করেই পাঠিয়েছে। তাকা, আমার দিকে তাকা। বোকা ছেলে, এক মায়ের অনেক সন্তান বুঝি থাকতে পারে না? এই যে আমি তোকে আদর করি, তাতে কি কৃষ্ণের আদর কমে যায়? কমে না তো। তাহলে আমার ওই ছেলে আসলে তোর আদর কেন কমে যাবে শুনি? দেখ বাবা, প্রত্যেক সন্তানের কষ্টে সমান কষ্ট একমাত্র মাই বাইরে। শিবা, তার কাছে সব সন্তান সমান। সেটা তো তোমার কাছে এসেই আমি জেনেছি মা। বাবা, এসে যখন পড়েছিস তখন কোনোদিনও চলে যাওয়ার কথা বলবি না। তোর মায়ের কষ্ট হয় তুই বুঝিস না। শিবা, আমি তোর মা, তোর সব দায়িত্ব নিয়ে আমি তোকে মানুষের মতো মানুষ করব। আমি খুব ভাগ্যবতী জানিস তো, আমি তোর মতো একজন সন্তানকে পেয়েছি। বিশ্বাস কর শিবা, আমার গর্ভের সন্তানরা আমার কাছে ঠিক যতটা আদরে, তোর আদরও আমার কাছে বিন্দু মাত্র কম নয় রে। मैं कभी बतला अंधेरे से डरता हूँ मामा, ओ मैं तेरी परवाह करता हूँ मामा, तुझे सब है पता है ना माँ, तुझे है पता मेरी माँ। কাঁদে না বাবা, একদম কাঁদবি না। তোর বাবা মা তোকে প্রতিষ্ঠিত হতে দেখতে চায়। আর তোর বাবা কি বলে গেল শুনলি না?
তোকে কিন্তু ব্যবসার কাজ শিখতে হবে বাবা। তোর বাবার পাশে দাঁড়িয়ে তোর বাবাকে সাহায্য করতে হবে না? শোন, কলকাতায় গিয়ে একদম সময় নষ্ট করবি না, অনিরুদ্ধদার কাছ থেকে ব্যবসার কাজ শিখে নিবি, বুঝলি? আমার শোন আছে।